জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী। আজ আমরা সকলে এখানে একত্রিত হয়েছি দশম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের বিমূর্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে মূর্ত রূপে উপস্থাপন করতে। আজ আমরা জাবির স্বতন্ত্র প্রার্থীরা এই মর্মে একত্রিত হয়েছি যে নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণে আমরা নিজেদের আত্মনিয়োগ করব। আমি এখন ডেকে নিচ্ছি এই প্যানেলের আহ্বায়ক আব্দুর রশিদ জিদুকে। আমরা এখানে কেন একত্রিত হয়েছি সেই আলোচনা তুলে ধরবার জন্য। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমরা এখানে সংগঠিত হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ডামাডোলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং কণ্ঠস্বর উভয়ই রুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দাঁড়িয়ে একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আমাদের দায়িত্ব হল এই আশঙ্কা ভেঙে সাধারণ কণ্ঠস্বরকে প্রতিষ্ঠা করা। এই ঐক্যতানই আমাদের একই সূত্রে গেঁথে রেখেছে। লক্ষ্য নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণ, উদ্দেশ্য একটি শিক্ষার্থী বান্ধব ও সৌহার্দ্যপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার ভ্রাতৃত্বের বন্ধন, পরমত সহিষ্ণুতা, ধর্মীয় সম্প্রীতি রক্ষা ইত্যাদিকে প্রাধান্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাতন্ত্র্যকে ধারণ করে এগিয়ে যাওয়া। মূল অঙ্গীকারসমূহ: একাডেমিক সংস্কার, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, পরিবহন ব্যবস্থা সংস্কার, খাদ্যের মান নিশ্চিতকরণ, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ প্রদান, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা। এছাড়াও আমরা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া ও সকল যৌক্তিক দাবির প্রতি সম্মান জানিয়ে সে অনুযায়ী কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ আব্দুর রশিদ জিদুকে, এই প্যানেলের আহ্বায়ক। এবার আমাদের প্যানেলের পরিচিতি পর্ব। আজকের সন্ধ্যাকাশে অসংখ্য অগণিত তারা আলোকিত, কিন্তু জুলাই 24-এর আন্দোলনে যেই তারকারা আমাদের মাঝে থেকে চিরদিনের জন্য নিভে গিয়েছেন তাদের মধ্যে অন্যতম শহীদ আলিফ। তার বাবা জনাব বুলবুল কবির আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের এই প্যানেলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন জনাব বুলবুল কবির। জনাব বুলবুল কবিরকে আমন্ত্রণ জানাচ্ছি এই প্যানেলের পরিচিতি পর্বটি উপস্থাপন করার জন্য। স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন। প্যানেলের নাম স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন। আমি নাম ঘোষণা করছি। মোবাইল একটু